এবার এটা ঠিক করে লাগাও আর এটা চালিয়ে দিয়ে পালাও। লুকাতে হবে এখন। লুকাও, লুকিয়ে পড়ো। মোটু বাবার কে কে কথা বলছে? বাবা তুমি? আমি তোমাকে খুব মিস করি বাবা, খুব মিস করি। হ্যাঁ, এখন কান্নাকাটি করো না বাবা, আর আমার কথা মন দিয়ে শোনো। আমি শহরের বাইরে একটা খোলা জায়গায় নিজের বাড়ি বানাতে চেয়েছিলাম, কিন্তু কিছুতেই বানাতে পারিনি। তুমি কি আমার এই স্বপ্নটা পূরণ করবে বাবা, বলো? হ্যাঁ বাবা, নিশ্চয় করব, কিন্তু শহরের বাইরে সেই জায়গাটা কোথায় সেটা বলবে তো? তার নকশা তোমার সিন্ধুকে রাখা আছে। সেখানে জমি কেনার জন্য তুমি তোমার সব টাকা খরচ করে ফেলো। যদি প্রয়োজন হয় তাহলে তোমার বন্ধুদের দলিলগুলো তুমি নিজের কাছে নিয়ে নিও, আর আমার স্বপ্নের বাড়ি বানানোর দরকার হলে ওগুলোর সাথে তোমার এই বাড়িটাও বিক্রি করে দিও। কিন্তু বাবা মোটু, আমার এই স্বপ্ন কিন্তু তুমি অবশ্যই এই স্বপ্ন পূরণ করবে বাবা। অবশ্যই করবো বাবা। ব্যাস, এবার আমার মনে অনেক শান্তি লাগছে। এবার আমি যাচ্ছি বাবা। বাবা বাবা, কেউ না। কে ডিস্টার্ব করে এত রাতে আমার গায়ে বান্ডি ছিটাচ্ছে কে? এই মাঝরাতে আমার বাবার স্বপ্নে আমাকে দেখা দিয়েছিল, আর বাবা বলেছে যে সে এই শহরের বাইরে একটা বাড়ি বানাতে চেয়েছিল, আর সেই জমির নকশা আমার সিন্ধুকের মধ্যেই নাকি আছে। দাঁড়াও দাঁড়াও, খুঁজে দেখি। কোথায়? এই মোটু, কি করছো তুমি? আমার তো মনে হচ্ছে এখনো তুমি ঘুমের ঘোরেই আছো। শোনো পাতলু, আমি মোটেও ঘুমের ঘোরে নেই, বরং আমি এখন ঘুম থেকে পুরোপুরি জেগে গেছি। এই দেখো সেই জমির নকশা। আমি এই জমিতে আমার বাবার স্বপ্নে সেই বাড়িটা বানাতে চাই। আমি বাবার বাড়ি বানাবো, বাবার বাড়ি। কিন্তু মোটু, এই নকশা আমাদের সিন্ধুকের মধ্যে আসলো কিভাবে বলো তো? কেউ মনে হচ্ছে তোমাকে বোকা বানানোর জন্য এসব চেষ্টা করেছে, বুঝতে পেরেছো? এবার দেখবে ওই একটা নকশা মোটুর জীবনে দুর্দশা বয়ে আনবে, আর আমাদের জীবনে দুর্দশা পাল্টে দেবে, বুঝেছো? বাবা, আমি সেই জমি খুঁজে পেয়ে গেছি বাবা। এই তো। এই বিষয় ভাই, এখানে ইচ্ছে বসে পড়ছো। আমার নাম হলো দুধিয়া পালন, আর এটা হলো আমার জমি। যাও যাও, এখান থেকে বের হয়ে যাও, যাও এক্ষুনি। আমি জানি ভাই, আমি জানি এই জমি তোমার, কিন্তু আমার এই জমিটা দরকার। বলো, এই জমি তুমি কত টাকায় বিক্রি করবে আমার কাছে? হ্যাঁ, খুব বেশি না, তুমি আমাকে 1 কোটি টাকা দিলেই হবে। 1 কোটি টাকা? আরে কি হলো? থামো থামো থামো, তুমি আবার বেহুশ হয়ে যেও না, সোজা হয়ে দাঁড়াও। আর ঠিক আছে, তোমার কাছে যত টাকা আছে তাই দিয়ে দাও, আর তোমার বন্ধু বান্ধবদের সব দলিল পত্রগুলো আমার হাতে দিয়ে দাও, যত টাকা পারো, আর বাকি টাকা আস্তে আস্তে শোধ করো। বলো, রাজি আছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি রাজি আছি, একদম রাজি আছি। তুমি অনেক দয়ালু মানুষ রে ভাই। আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। হ্যাঁ, এই মোটু! আরে মোটু, এসব তুমি কি করছো বলো আমি তো? তোমাকে সবকিছু পরে বলবো পাতলু, এখন এত কথা বলার সময় নেই আমার। আরে বক্সর ভাই, কি হয়েছে? আপনার বাড়ির দলিল কোথায় আছে বলুন তো? আবে দলিল তো এই জায়গায় রাখছি, কিন্তু দরকারটা কি কদেই? আরে আগে দাও না, আমাকে দাও না, দাও। হ্যালো, এই, এই, ওই লয়া কই যাও? আরে যেতেছো খেলা? ওই বটু খারাপ খারাপ করে দেখছি। ওই বটু, ওই বটু, তুমি কই যেতেছো? আমি বটু, কিছু ওই। জানি না বক্সার ভাই, আমি কিছুই জানি না। আচ্ছা, তাহলে যাওগা তারে খুঁজে লয়। ওই আরে বাবা রে! মোটু কোথায় গেল? হ্যাঁ? ওরে বাবা রে, বাঁচা! এই নাও দুধিয়া পালন ভাই, টাকা আর আমার সব বন্ধুদের বাড়ির সব দলিল নিয়ে এসেছি আমি। এই নাও। ভালো ভালো, খুব ভালো। আর এই যে নাও, এই জমির দখলদারির কাগজ, তোমার দলিল পত্র। হ্যাঁ, কি মজা! থ্যাংক ইউ দুধিয়া ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমি আজ থেকেই বাবার স্বপ্নের বাড়ি বানাতে শুরু করে দেব, ঠিক আছে? জমি তো
কিনে ফেলেছি, কিন্তু বাড়ি বানানোর জন্য তো টাকা কম পড়ে যাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ, বাবা তো বলেছিল প্রয়োজন হলে যে এই বাড়িটা বিক্রি করে দেই, কিন্তু বিক্রি করবো কার কাছে? পাতলুকে কিছুতেই এটা জানতে দেওয়া যাবে না। হ্যাঁ, বাড়ি বিক্রি করবেন? বাড়ি এই। ভাঙা চূড়া বাড়ি, পুরনো চূড়ানো বাড়ি। এই যে ভেরিয়েল ভাই, আমি আমার বাড়িটা বিক্রি করতে চাই, তুমি আমার বাড়িটা কিনে নাও প্লিজ। দেখো, আসলে আমার কাছে 10,000 টাকা আছে। এই টাকায় যদি বিক্রি করতে চাও তাহলে বলো। মাত্র 10,000? কিন্তু এই টাকায় আমি আমার বাবার স্বপ্নের বাড়ি কিভাবে বানাবো? ও বাবা রে! আচ্ছা, চুপ করো, থেমে যাও। ঠিক আছে, তুমি আমাকে তোমার বাড়ির দলিল দিয়ে দাও, আর আমার কাছ থেকে 10,000 টাকা নগদ নিয়ে নাও। আর বাড়ি বানানোর বাকি যে সরঞ্জাম, সেসব বাড়ি বানানোর জিনিসপত্র বিক্রিটা আমার যে দোকান, সেখান থেকে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, চলবে? চলবে ভাই, চলবে। আমি আজকে আমার বাবার স্বপ্নের বাড়িটা বানিয়ে ফেলবো। তাই নাও। ওই মোটু খারাপ, ওই মোটু খারাপ হয়ে গেছে। খারাপ। আরে কি হয়েছে? খারাপ করতেছি না। হাই, থামো থামো বলছি। আইনের কসম, এই দেশের কসম, এই মাটির কসম, মোটু। আরে আমার রোগীদের কসম, চিঙ্গম স্যার মোটুকে যত তাড়াতাড়ি সম্ভব থামাইতে হইবে। হ্যাঁ, মোটু নাকি স্বপ্নে ওর বাবাকে দেখেছে, আর ওর বাবা নাকি ওকে একটা বাড়ি বানাতে বলেছে ওর বাবার ইচ্ছে মতো। তবে আমার মনে হচ্ছে কেউ একজন অবশ্যই কোনো একটা ষড়যন্ত্র করছে, কিন্তু যেহেতু এখানে মোটুর বাবার স্বপ্ন জড়িয়ে আছে, তাই আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাইনি। ওরে মা! সে কি, ওরা সবাই এখানেই পৌঁছে গেছে? আমি তাহলে ভিতরে লুকিয়ে বসে থাকি। মোটু, বাইরে বেরিয়ে এসো বলছি। মোটু, তুমি তো তোমার বাবার স্বপ্নের বাড়ি বানাতে চেয়েছিলে, তাই না? তো এটাই কি সেই বাড়িটা, বলো তো? আরে পাতলু, আমি আর কি করব বলো? মাত্র 10,000 টাকায় তো এত বড় বাড়ি বানানো সম্ভব না রে ভাই। কিন্তু তাতে কি এটাই আমার জন্য সান্ত্বনা যে আমি অন্তত আমার বাবার স্বপ্ন কিছুটা পূরণ করতে তো পেরেছি, বলো? আরে মোটু, এবার স্বপ্নের জগৎ থেকে জেগে ওঠো আর বাস্তবে কি হয়েছে সেটা বলো। মনে হচ্ছে তোমার সরলতার সুযোগ নিয়ে কেউ তোমাকে ঠকাচ্ছে। আরে এই, তোমরা আমার কারা? আর আমার জমিতে এইভাবে ঝুপড়ি বানিয়েছো কেন? আরে না বড় ভাই, এটা ঠিক না। আপনার মনে হচ্ছে কোনো একটা ভুল হয়েছে। এটা আপনার না, এটা আমার বাবার জমি। আর ওটা কোনো ঝুপড়ি না, এটা আমার বাবার স্বপ্নের বাড়ি। বুঝেছেন আপনি? হ্যাঁ, আরে এই, আমার নাম দুধিয়া পালোয়ান, আর এই জমি আমার পূর্বপুরুষদের সময় থেকে আমাদের। কিছুতেই সেটা হতে পারে না। এই জমি আমি দুধিয়া পালনের কাছ থেকে নিজেই কিনেছি। এই দেখো, এই জমির একদম আসল দলিল এটা। নাও, পড়ে দেখো। হ্যাঁ, এইটাকে জমির দলিল বলছো? আরে কেউ তোমাকে বোকা বানিয়েছে। এবার তো হুঁশে ফিরে আসো মোটু। তোমাকে প্রতিবার একজন মানুষই বোকা বানায়, তাই না মোটু? আচ্ছা বলো তো, কে সে? জন ছাড়া আবার কে? কিন্তু এখন আমার আর কি বা করার আছে? ও পাতলু, তুমি কিছু একটা ভেবে বের করো। জানো তো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। বুদ্ধি পেয়েছি। শোনো, জন যেহেতু তোমার আর তোমার বাবার সাথে কথা বলিয়ে দিয়েছে, তাই এটা কিন্তু তোমারও দায়িত্বের মধ্যে পড়ে যে তুমি ওকে তোমার বাবার পক্ষ থেকে একটা কিছু উপহার দাও। বুঝতে পেরেছো মোটু? এই যে নাও। বাবার স্বপ্নের বাড়ির কথা বলে মোটুর অবস্থা তো কেড়ে শুরু করে দিয়েছি। জন, তুমি হলে আমার সত্যিকারের বন্ধু। জানো জন, আমার বাবার স্বপ্নে আমাকে দেখা দিয়েছিল, আর বাবা আমাকে বলেছে আমি যে তার পক্ষ থেকে একটা উপহার আমার সবচাইতে ভালো বন্ধুকে দিয়ে দিই। আর এই উপহারটা আমি তোমাকে এখন একা একাই দিতে চাই। আর শোনো, পাতলু অন্য সবাইকে নিয়ে হয়তো এক্ষুনি চলে আসবে। চলো, ও আসার আগে তাড়াতাড়ি চলো। হ্যাঁ, হ্যাঁ। উপহার? কি উপহার? কেমন উপহার? চলো চলো, দাও দাও, আমাকে উপহার দাও তাড়াতাড়ি। এই, আহ, আহ, এই, এই, আমাকে বলেছিল
রে তোমার বাবা আমাকে উপহার দিতে বলেছিল এ আবার কেমন ধরনের উপহার না না ছেড়ে দাও আমাকে ছাড়ো ছেড়ে দাও প্লিজ প্লিজ আর উপহার চাই না এই, তুমি আমার জমি মোটুর কাছে বিক্রি করেছো তাই আমিও তোমাকে উপহার দেবো চলো আমাকে ছেড়ে দাও আমাকে ছাড়ো ছেড়ে দাও please, উপহার। please, ছেড়ে ভাদ্র দাও। মাসের তাল খাও। এই, এবার তো আমিও তোমাকে উপহার দিতে চাই কারণ আমার বাড়ির দলিল এখন তোমার কাছে আমাকে মাফ করে দাও মোটু আর পাতলুর নেই চুড়ি